يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। দ্বিতীয় যে প্রশ্ন সেটি হলো মাসিকের কারণে ছুটে যাওয়া সিয়াম কিভাবে কাজা করতে হবে। মাসিকের কারণে ছুটে যাওয়া সিয়াম এটি রমাদানের পরে কাজা করা যেতে পারে, তবে এখানে বেশ কয়েকটা বিষয় লক্ষণীয়। প্রথম হচ্ছে, এই রমাদানে যে সিয়ামগুলো কোনো ব্যক্তির বা কোনো মহিলার ভাঙা হয়েছে, সেটা হাইজের কারণে, মাসিকের কারণে, অথবা নেফাসের কারণে, অথবা ইভেন সফরের কারণে, কিংবা অসুস্থ হওয়ার কারণে, অথবা প্রেগন্যান্ট কিংবা গর্ভবতী হওয়ার কারণে, কিংবা ছোট বাচ্চাকে, ইনফ্যান্টকে দুধ খাওয়ানোর কারণে, তাহলে তিনি রমাদান মাসের পর থেকেই এগুলো কাজা করা শুরু করতে পারেন। তবে তাকে অবশ্যই পরবর্তী রমাদান আসার আগেই এগুলো কাজা শেষ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি শাবান মাসে এই সিয়ামগুলো কাজাটা কমপ্লিট করতেন। যদি কিছু বাকি থাকতো তার মাসিকের কারণে বা এই সমস্ত কারণে কিছু সিয়ামের কাজা যদি বাকি থাকতো, সেটা তিনি পরবর্তী রমাদান আসার আগে শাবান মাসে কমপ্লিট করে ফেলতেন। তাতে একটা জিনিস বোঝা যায় যে রমাদান শেষ হওয়ার পরপরই এই সিয়ামগুলো তাকে রাখতে হবে, এটা ম্যান্ডেটরি না। তিনি সুযোগ মতো রাখবেন, ভেঙে ভেঙে রাখবেন, বিভিন্ন মাসে রাখতে পারেন, অথবা শীতের মৌসুমেও রাখতে পারেন। যদি অনেকের দেখা যায় যে এই সিয়ামগুলো গরমের সময় রাখতে তার কষ্ট হয়, তাহলে তাহলে এই সিয়ামগুলো তিনি শীতের মধ্যে রাখতে পারেন। ইচ্ছে করলে শাওয়ালে রাখতে পারেন, শাওয়ালের পরে রাখতে পারেন, জেলকাদ, জেলহজ ইত্যাদি সময় রাখতে পারেন, এবং ইচ্ছে করলে সিয়ামগুলো তিনি খুব উত্তম সময়ও রাখতে পারেন, যেমন জিলহজ মাসের প্রথম 10 দিন এগুলো কাজা করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখানে তাহলে আমাদের কাছে খুবই স্পষ্ট হয়ে গেল যে এই ব্যাপারে স্বাধীনতা রয়েছে, তবে খেয়াল রাখতে হবে এটার জন্য নেক্সট রমাদান এর পরে না চলে যায়। অনেক উলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি এই 1 বছরের মধ্যে পরবর্তী রমাদান চলে আসার আগে যদি তিনি কাজাটা কমপ্লিট না করেন, তাহলে তিনি গুনাহগার হবেন। তো আমি আশা করি যে আমাদের বোনেরা সচেষ্ট থাকবেন যেন পরবর্তী রমাদানের আগেই সকল কাজা সিয়াম কমপ্লিট করে ফেলেন। এবং এটা শুধু বোনদের জন্য নয়, ভাইদের যেমন শারঈ কারণে তারা যে সিয়ামগুলো ভাঙেন, অসুস্থ হওয়ার কারণে কিংবা সফরে থাকার কারণে, তারাও একই কাজ করবেন, এবং সেটা হলো পরবর্তী রমাদানের আগেই এই কাজা সিয়ামগুলো কাজা করে ফেলবেন, অর্থাৎ রেখে ফেলবেন। আল্লাহু তাআলা।